ফ্লাইওভার, কৃষি কলেজ আর মাত্র 5 ঘন্টায় গুয়াহাটি। বরাকবাসীর জন্য এগুলো কি শুধুই রঙিন দিবা স্বপ্ন, নাকি 2026-এর বৈতরণী পার হতে দিশপুরের এক বিশাল নির্বাচনী চাল? চারদিকে শুধু ভিত্তিপ্রস্তরের ধুম। প্রশ্ন একটাই, এই শিলান্যাসের পাথরগুলো কি সত্যি ইমারত হয়ে দাঁড়াবে, নাকি কেবল ইতিহাসের ধুলোমাখা সাক্ষী হয়ে পড়ে থাকবে? নমস্কার, আজ আমাদের বিশেষ প্রতিবেদনে বরাকের উন্নয়নের ময়না তদন্ত। সাথে থাকুন। প্রথমে মুদ্রার উজ্জ্বল পিঠটা দেখে নিয়ে যাক। এটা অস্বীকার করার উপায় নেই। বর্তমান সরকার বরাকের পরিকাঠামো নিয়ে যে সাহস দেখাচ্ছে তা আগে কখনো দেখা যায়নি। এটা একদম বাস্তব সত্যি। শিলচর গুয়াহাটি এক্সপ্রেস, শিলচর গুয়াহাটি এক্সপ্রেসওয়ে, এটি বাস্তব হলে উপত্যকার অর্থনীতিতে বিপ্লব আসবে। 5 ঘন্টায় রাজধানী পৌঁছানো তখন আর রূপকথা থাকবে না। তারপর হচ্ছে এলিভেটেড করিডোর। শিলচরের দম বন্ধ করা ট্রাফিক জ্যাম কাটাতে ফ্লাইওভারের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। কৃষি কলেজ থেকে 5 তারা হোটেল, এগুলো প্রমাণ করে যে দিশপুরের মানচিত্রে বরাক এখন আর উপেক্ষিত নয়। সরকার দাবি করছে এটা স্রেফ প্রতিশ্রুতি নয়, ডবল ইঞ্জিন গতির আসল প্রতিফলন। কিন্তু মুদ্রার উল্টো পিঠটাও কিন্তু বেশ ধূসর। সাধারণ মানুষের মনে ওঠা প্রশ্নগুলো কি এড়িয়ে যাওয়া সম্ভব? গত 4 বছর কাজের গতি যেমনই থাকুক, ঠিক নির্বাচনের কয়েক মাস আগেই কেন এই শিলান্যাসের মহোৎসব? এটাই এখন প্রশ্ন। এটা কি প্রকৃত উন্নয়ন, নাকি 13টি বিধানসভা আসন পকেটে তোলার মাস্টার প্ল্যান? বরাকের মানুষ ভুলেননি মহাসড়কের সেই অন্তহীন গর্ত কিংবা নিতর হয়ে যাওয়া পেপার মিলের হাহাকার। আগের অনেক প্রকল্প যখন আমলাতান্ত্রিক লাল ফিতায় বন্দী, তখন নতুন পাথরের ফলক কি কেবলই আইওয়াস? পাথর বসানো সহজ, কিন্তু পাহাড় কেটে এক্সপ্রেসওয়ে বানানো খুবই কঠিন। মানুষ আবার নাম ফলক নয়, মাটিতে বোলডোজারের গর্জন আর কাজের অগ্রগতি দেখতে চান। সবশেষে একটাই কথা, রাজনীতির ময়দানে ভিত্তিপ্রস্তর হলো প্রথম কিস্তি, কিন্তু 2026-এর সচেতন ভোটার আজ স্রেফ প্রতিশ্রুতিতে ভুলতে রাজি নয়। বরাক এবার কিস্তির বদলে সরাসরি ডেলিভারি চায়। ভোট আসবে, ভোট যাবে, কিন্তু এই পাথরগুলো কি সত্যি ইমারত হবে, নাকি সময়ের স্রোতে স্রেফ পাথুরে ইতিহাস হয়ে রয়ে যাবে? আপনার কি মনে হয়, এই উন্নয়ন কি সত্যি পরিবর্তনের ইঙ্গিত, নাকি শুধুই নির্বাচনী চমক? কমেন্ট বক্সে আপনার ধারালো মতামত জানান। ভিডিওটি শেয়ার করে বরাকের আওয়াজ পৌঁছে দিন দিশপুর পর্যন্ত। নমস্কার।